ওকে, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লাস্ট ক্লাস আপনার আমরা প্রবাবিলিটি পড়েছিলাম, তো আজকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো অ্যাজ এ থিওরি আপনার এই দুইটা বক্স এখানে দেখা যাচ্ছে, এই দুইটা বক্স গুলা পড়বে না থিওরি হিসাবে। সো প্রথমে হচ্ছে ডেফিনেশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, the listing of all the outcomes of an experiment and the probability associated with this outcome. ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যখন শিখেছিলাম কয়েন টস যদি আমরা করি, সো আমরা কয়েন টস করলে আমাদের আউটকাম আসতে পারে, ফর এক্সাম্পল হেড অ্যান্ড টেল, রাইট? সো আমরা দেখেছিলাম হেড আসার চান্স ছিল, প্রবাবিলিটি অফ হেড ছিল 1/2, and similarly probability of tail ছিল 1/2. This is also half. So এই probability এবং আউটকাম যদি আমরা টেবিল আকারে লিখি, ফর এক্সাম্পল দিস ইজ আ টেবল, হ্যাঁ এটা হলো আউটকাম, আর এটা হলো প্রবাবিলিটি। ওকে, সো হেড আসার প্রবাবিলিটি, হেড আউটকাম হেড প্রবাবিলিটি হলো 1/2, দেন আউটকাম টেল দেসার প্রবাবিলিটি হলো 1/2। সেই যে টেবিল এটাকে আমরা বলবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আউটকাম কি কি হতে পারে এবং তার যে প্রবাবিলিটি পাশাপাশি টেবল আকারে লেখাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সেখানে এই ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনটা এটাই দেওয়া আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন a listing of all the outcomes of an experiment and the probability associated with each outcome. So এক্সপেরিমেন্টের আউটকামের লিস্ট এবং তার প্রবাবিলিটি যখন আমরা টেবল আকারে লিখবো সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, so then characteristics of a probability distribution. So these are the characteristics or properties, or if you want the qualities, for example if you want to say advantage. So first one is that the probability of a particular outcome is between 0 and 1 inclusive. So probability will be 0 and 1, within 0 and 1. So 0 হতে পারবে, 1 হতে পারবে, and between তাদের 0 এবং 1 হতে পারবে। And number two, the outcomes are mutually exclusive events. So একটা ঘটনা ঘটলে অন্যটা আসতে পারবে না, they will be must be mutually exclusive. The list is exhaustive, so the sum of the probabilities of the various events is equal to 1. List exhaustive মানে যতগুলো ইভেন্ট হবে সবগুলোর প্রবাবিলিটি যোগ করে টোটাল প্রবাবিলিটি 1 হবে। যেমন আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এখানে ড্র করলাম পয়েন্ট টসিং এর জন্য, the probability of a particular event is 0 এবং 1 এর। হ্যাঁ, আমরা এখানে দেখলাম যে আমাদের হেডের প্রবাবিলিটি হাফ, টেলের প্রবাবিলিটি হাফ, সো 1 এবং 0 এর মধ্যেই প্রবাবিলিটি আছে। দেন নাম্বার 2 বলছে আউটকামস আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। সো আউটকাম মানে হেড এবং টেল, হেড এবং টেল মিউচুয়াল এক্সক্লুসিভ, হেড আসলে টেল আসতেছে না, টেল আসলে হেড আসতেছে না, সো দে আর মিউচুয়াল এক্সক্লুসিভ। And the list is exhaustive, that means the sum of the probabilities of the various events is equal to 1. So যেহেতু এখানে আমাদের ইভেন্ট দুইটাই হেড এবং টেল, এছাড়া আর কিছু আসার চান্স নাই, তো এই দুইটা ইভেন্টের প্রবাবিলিটি যদি আমরা যোগ করি, হাফ এবং হাফ দুইটা মিলে কিন্তু হয়ে যায় টোটাল প্রবাবিলিটি 1। সেটাই বলতেছে যে যতগুলা আউটকাম হতে পারে সবগুলো আউটকামের প্রবাবিলিটি যোগ করলে টোটাল প্রবাবিলিটি হবে 1। সো এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা মনে রাখবো যে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যদি আমরা যোগ করি সেটা টোটাল হয়ে যাবে সবসময় 1। তো এটা আমাদের মনে রাখতে হবে। সো এটুকু হলো আমাদের থিওরি ফর দিস টপিক, আপনারা পড়ে ফেলবেন। যদি পরীক্ষায় আসে রাইট ডাউন দা ডেফিনেশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা লিখে ফেলবেন। যদি আসে রাইট শর্ট নোট অ্যাবাউট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তবুও আপনারা এগুলো লিখবেন। ঠিক আছে? ওকে, দেন উই গো ফর সাম ফর্মুলা এন্ড দেন উই উইল গো ফর ম্যাথমেটিক্স। সেটা আমরা মুছে ফেলতেছি। তো আমরা এখান থেকে আমাদের আর একটা জিনিস র্যান্ডম ভেরিয়েবলস। ঠিক আছে, তো র্যান্ডম ভেরিয়েবলটা কি? কোয়ান্টিটি রেজাল্টিং ফ্রম an experiment that by chance can assume different values. So normally আমরা র্যান্ডম ভেরিয়েবল মানে যার মান ভেরি করে সেটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি। যেমন আমরা কয়েন টস করতেছি, এখানে যদিও দুইটা আউটকাম, হেডও আসতে পারে টেলও আসতে পারে, সো যে কোনো ভ্যালু আসতে পারে, তাই না? তো এখানে নাম্বার অফ হেড যদি আমরা বলি, হেডটা হলো র্যান্ডম ভেরিয়েবল নাম্বার অফ হেড, কারণ হেড 0 হতে পারে আবার 1 হতে পারে। যখন হেড আসবে তখন 1, যখন টেল আসবে তখন হেডের মান হলো 0। ঠিক আছে, বা আমরা এভাবে যদি আমরা ডাই থ্রোয়িং করি, তো এখানে ডাই থ্রোয়িং বা ছক্কা নিক্ষেপ আমাদের 1 2 3 4 5 6,
ছয়টা ভ্যালু তো যে কোনো ভ্যালু আসতে পারে। সেখানে আমরা যদি চাইতে পারি যে ইভেন নাম্বার, ইভেন নাম্বার আসলে আমাদের হবে ওয়ান, ইভেন নাম্বার না আসলে হবে তখন জিরো। ঠিক আছে। তো র্যান্ডম ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, a random variable that assume only certain clearly separated values, যেটা আমাদের সবসময় ক্লিয়ারলি সেপারেটেড ভ্যালুস নিবে, সেটাকে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলবো। যেমন আমরা ফ্যামিলি মেম্বার্স, তো এখানে সবসময় 5 জন, 10 জন, 7 জন, 8 জন ফ্যামিলি মেম্বার্স হবে। নাম্বার অফ বুকস, বইগুলাও কিন্তু একটা বই, দুইটা বই, তিনটা বই, কিন্তু কখনোই সোয়া 5টা বই, 10:30টা বই বা 15-12টা বই কিন্তু হবে না। কোন ফ্র্যাকশন কিন্তু নর্মালি আসে না। বাট ফ্র্যাকশনও ডিসক্রিট হতে পারে। যখন আপনার বাজারে তার কাটা কিনতে যান তখন দেখবেন একটা তার কাটা কিন্তু 1 ইঞ্চি, সোয়া ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি অ্যান্ড 2 ইঞ্চি। তো এই 1 ইঞ্চি সোয়া ইঞ্চির মাঝখানে কিন্তু আর কোনো ইঞ্চি নাই, যে একটা বড় ছোট কিন্তু নাই, সবগুলাই 1 ইঞ্চি অথবা সোয়া ইঞ্চি এরকম। তো এখানে যদিও দশমিক, তারপরে কিন্তু সবসময় ফিক্সড। এই জন্য এগুলাও ডিসক্রিট হিসাবে কাউন্ট হবে। অথবা আপনাদের গ্রেডিং, মনে করেন আপনি কোনো কোর্সে এ গ্রেড পাইলেন, তারপর আপনি 3.75, তো যেই এ গ্রেড পাক না কেন সেখানে তো 3.75 পাবে। এই গ্রেডিং এও কিন্তু দশমিক আছে, সাপোজ 2.5, 2.75, 3.25। তো এগুলো কিন্তু সবসময় ফিক্সড, দ্যাটস ওয়াই এগুলো কিন্তু ডিসক্রিট। তো যখন ফিক্স থাকবে তখন হলো ডিসক্রিট। আর কন্টিনিউয়াস কি? অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস দেন ইট ইজ, সরি, ডেফিনিশন দেওয়া আছে নাকি নাই, নাই, যাই হোক, এটা নর্মালি হচ্ছে যে যখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে a variable that can take any variable, that's called a continuous random variable। ঠিক আছে। যেমন আমরা কয়েন, সরি কি বলে এটার নাম, এইজ, বয়স। তো আপনাদের বয়স, যেমন আপনার স্টুডেন্ট, আপনাদের বয়স হয়তো 18 থেকে 25 বছরের মধ্যে সবার বয়স আছে। সো এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কারো বয়স 25 বছর, কারো বছর 25 বয়স 0.3 দিন বা 3 মাস, সেটাকে আমরা ইয়ারে কনভার্ট করতে পারি। কারো বছর হয়তো 22 বছর সামথিং ডেজ, ওই ডেজ গুলাকে কনভার্ট করলে কিন্তু দশমিক হয়ে যাবে। সেমি ওয়েট, ওয়েট হতে পারে 50 কেজি দশমিক এত, তারপরে কারো ওয়েট হতে পারে 62 কেজি দশমিক এত। সো দশমিক হতে পারে ওয়েট। সো এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, ডিসক্রিট ভেরিয়েবলের এক্সাম্পল: নাম্বার অফ হেডস, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ প্রোডাকশন। ঠিক আছে। আবার কন্টিনিউয়াস এর দিয়েছে কি, লেন্থ অফ, লেন্থ মানে গানের সিডির লেন্থ 5 মিনিট দশমিক এত সেকেন্ড। ওয়েট, স্টুডেন্টদের ওয়েট, হ্যাঁ, ক্লাস। তারপরে টেম্পারেচার, টেম্পারেচার দশমিক হতে পারে এত দশমিক এত সেলসিয়াস। তারপর মানি, হ্যাঁ, ইনকাম, সেটাও দশমিক হতে পারে। তো নর্মালি দুই ধরনের ভেরিয়েবল, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। এখন হচ্ছে যে আমরা কিভাবে এই ডিস্ট্রিবিউশন থেকে মিন, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। সো মিনের ফর্মুলাটা লাইক দিস: মিন মিউ ইকুয়াল টু, হ্যাঁ, মানে সবগুলো কাছাকাছি নেই, হ্যাঁ, মিন। সো মিনকে আমরা মিউ দ্বারা লিখবো। সো মিউ ইকুয়াল টু সামেশন এক্স পি অফ এক্স। ওকে। তো এখানে আমি লিখি, মিনকে আমরা লিখবো মিউ। সো মিউ সমান সমান সামেশন এক্স দেন প্রবাবিলিটি অফ এক্স। ওকে। তো এটা হলো খুবই সহজ ফর্মুলা, আমরা অঙ্ক করবো। দেন ভেরিয়েন্সের ফর্মুলাটা এটা। তো এটা দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমি আপনাদের সহজার্থে এটা একটু মডিফাইড করব। সো ভেরিয়েন্স, হ্যাঁ, ভেরিয়েন্স, ঠিক আছে, এটা হলো ভেরিয়েন্স। দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। মডিফাইড করলে আপনাদের অঙ্ক করতে সময় কম লাগবে। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো এটাকে আমরা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সিগমা দ্বারা লিখি, দিস ইজ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, হ্যাঁ, সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স দেন মাইনাস মিউ স্কোয়ার। সেই তিনটা ফর্মুলা ফর দিস টপিক, আমরা এই টপিকে তিনটা ফর্মুলা পড়বো। দেন উই উইল লার্ন হাউ টু ফাইন্ড মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, সো আমরা নিচে যাচ্ছি। তো এখানে যেমন আমাদের একটা 1 নম্বর অঙ্ক আমরা করতেছি এখন।
সেখানে বলতেছে কম্পিউট দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য ফলোইং ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো এই ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এক্স এর মান 0 1 2 3 4 অ্যান্ড প্রবাবিলিটি 2 4 0.2 0.4 and 0.3 and 0.1। সো এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের মিন ভেরিয়েন্স বের করতে বলছে, সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। তো খুবই সহজ, আমরা যেখানে ফর্মুলা লিখে রাখছে চাই আমরা ফর্মুলা আবার লিখি। সো প্রথমে হলো মিন। সো মিন মিউ ইকুয়াল টু সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। দেখা যাচ্ছে মিন মিউ ইকুয়াল টু দিস ইজ দ্য ফর্মুলা সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। সো নাও উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু অফ জিরো মিন সরি এক্স অ্যান্ড প্রবাবিলিটি অফ এক্স। সো এক্স এর মান প্রথমটা হলো 0, প্রবাবিলিটি 0.2। সো 0 ইন্টু 0.2, therefore summation plus the next value of x is 1, probability 0.4, so 1 into 0.4, এগুলো দশমিক কিন্তু next value summation, the next value হলো 2 and 0.3, so 2 into 0.3, then next value 3 into 0.1। okay, এই হলো আমাদের ভ্যালু, then we have to just multiply and then sum। ঠিক আছে, বুঝা গেল কিভাবে আমরা ভ্যালু মান বসালাম। ওকে, সবাই বুঝতে পেরেছেন। সো এখন আমরা যোগ বিয়োগ করলে যা হবে তাই। সো 0.4 প্লাস 0.6 প্লাস 0.3, this is equal to 1.3. So this is the mean of the distribution. তাহলে বোঝা গেল মিন আমরা কিভাবে পেলাম। কেউ কেউ আছে নাই ক্লাসে? নাই কেউই। স্যার বুঝতে পারছি। জি স্যার, আসি স্যার। রেসপন্স করেন, হ্যাঁ। So then we go for variance. So our formula for variance equal to variance sigma square is equal to summation x square probability of x minus mu square. So now we have 2 square the value of x. So first value is 0. So 0 square into probability হলো 0.2, then plus 1 square into 0.4, then plus 2 square into 0.3, then plus 3 square into 0.1, then minus mu square। পরীক্ষায় কিন্তু অনেকেই মিউ স্কয়ারটা মাইনাস করতে ভুলে যায়। So this is 1.3 স্কয়ার। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, so after calculation we got the variance is 0.81। okay, so this is the variance, then standard deviation। এখানে যদিও চাই নাই তবু আমরা শিখে রাখি পরীক্ষায়, হ্যাঁ কি আসে দেখি।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সের মান হলো 0.81, সেটা রুট করলে যা হবে সেটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দিস ইজ ইকুয়াল টু 0.90। সো হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভেরিয়েন্স 0.81, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.90। ঠিক আছে, বুঝা গেল? কারো কোনো কথা নাই, তার মানে ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি এই হলো বেসিক। এই ধরনেরই অঙ্ক থাকবে মনে করেন আমাদের পরীক্ষায়, অথবা একটু আমরা যদি একটা করি তাহলে আর একটু আইডিয়া হবে। তো আমরা পরের পেজে যাই, লেখাগুলা মুছবো কিনা দেখি। ঠিক আছে, আমরা প্রথমে আরেকটা অঙ্ক করি। সাপোজ আমরা 6 নাম্বারটা করব। আমরা এই কথাগুলো একটু মুছে দিই, তাহলে দেখা যাবে। ফর্মুলাটা আমি আর মুছতেছি না, যেহেতু আমাদের বারবার লেখা লাগে। ওকে, তো প্রথমে আমরা 6 নাম্বারটা করতেছি। দেখেন 6 নাম্বার বলতেছে, the director of admissions at Kinjua University in Nova Scotia estimated the distribution of student admissions for the fall semester on the basis of the past experience. So what is the expected number of admissions for the fall semester, and compute the variance and the standard deviation of the number of admissions? Okay, তো এখানে যেটা বলতেছে, খিনজি ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ডিপার্টমেন্টের ডিরেক্টর, তার এক্সপিরিয়েন্স থেকে, প্রিভিয়াস অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে সে কতজন করে স্টুডেন্ট ভর্তি হয়, অ্যাডমিশন হয়, এবং তার প্রবাবিলিটি কত, সেটা তিনি একটা ডিস্ট্রিবিউশন আকারে লিখছে। সো 1000 স্টুডেন্ট ভর্তি হয় ফল সেমিস্টারে, তার প্রবাবিলিটি ছিল 0.6। 1200 স্টুডেন্ট ভর্তি হয়, তার প্রবাবিলিটি হলো 0.3। অ্যান্ড 1500 স্টুডেন্ট ভর্তি হয়, তার প্রবাবিলিটি হচ্ছে 0.1। ওকে, এটার উপর বেস করে নেক্সট ফল সেমিস্টার কত ভর্তি হতে পারে সেটাই বের করতে বলছে। সেটাকে বলা হয় এক্সপেক্টেড নাম্বার। এক্সপেক্টেড নাম্বার মানে মিন, গড়ে আসলে কত ভর্তি হচ্ছে প্রতি সেমিস্টারে, সেটাকেই আমরা এখানে এক্সপেক্টেড নাম্বার বলতেছি। আমরা প্রত্যাশা করতে পারি কত এই সেমিস্টারে কত ভর্তি হবে। ওকে, সো মিন বের করতে হবে। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড ভেরিয়েন্স এন্ড অলসো দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ফর্মুলা ইজ সেম। সো মিন, এখানে আমাদের ধরে নিতে হবে যে লেট লেট এক্স ইকুয়াল টু নাম্বার অফ অ্যাডমিশনস। ওকে, যেহেতু আমাদের ভেরিয়েবল এক্স দেয়া নাই, সো নাম্বার অফ অ্যাডমিশনস, যেহেতু আমাদের ভেরিয়েবলটা দেওয়া আছে অ্যাডমিশনস। অ্যাডমিশনস, তো আমাদের অ্যাডমিশন ভেরিয়েবলও কিন্তু ডিসক্রিট, কারণ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু কখনোই ফ্র্যাকশন হবে না। একজন ভর্তি হইলেও আজকে হোক আর 1 মাস পরে হোক, একজনই কিন্তু হবে। সো এখানে কিন্তু একজন দুজন এভাবেই কাউন্ট করতে পারবো। সো এটা হলো ডিসক্রিট। হ্যাঁ, সো দেন ফর্মুলা ইজ মিউ ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। সো এখন আমাদের এক্স এর মান হলো, এটা কিন্তু এক্স, সো এক্স এর মান হলো আমাদের এখন অ্যাডমিশন, সো সেটা আমরা বসাবো ইন্টু প্রবাবিলিটি গুণ দিব। সো এক্স এর মান ফার্স্ট ভ্যালু ইজ 1000, দেন প্রবাবিলিটি হচ্ছে 0.60 নাকি 0.6, দেন প্লাস এক্স এর মান 1200 ইন্টু প্রবাবিলিটি হচ্ছে 0.3, দেন এক্স এর মান হচ্ছে 1500 ইন্টু 0.1। ওকে, এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে যেটা আসে,
সো 1110, সো 1101 সো এত অ্যাডমিশন, সো সে এক্সপেক্ট করতে পারে নেক্সট ফল সেমিস্টারে দ্য স্টুডেন্ট উইল বি 1110। সেই অনুযায়ী সে তার প্রসেস করতে পারে। দেন সিমিলারলি ভেরিয়েন্স, সো ভেরিয়েন্স আমাদের ফর্মুলা লাইক দিস, সামেশন সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কয়ার। ওকে, সো এখানে আমরা যদি ফর্মুলায় মান বসাই তাহলে 1000 into 0.6, then plus 1200 square into 0.3, then plus 1500 square into 0.1 minus mu square 1110 square। আমি কিন্তু বারবার বলতেছি, অনেকে কিন্তু এই মিউ স্কয়ার টার্মটা মাইনাস করতে ভুলে যায় পরীক্ষার সময়, তো সেটা কিন্তু করবেন না, ওটা ভুল হলে কিন্তু মার্কস কেটে যাবে। তো যদি আমরা যোগ বিয়োগ করি 1000 স্কোয়ার 0.6 plus 1200 square into 0.3 plus 1500 square into 0.1 minus 1110 square. So this is equal to 24900। এটা হলো আমাদের ভেরিয়েন্স। Okay, then we go for a standard deviation. So we have to root the variance. So আমরা এখানে standard deviation sigma equal to root over 24900, and this is equal to 157,797, 157.797। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে বোঝা গেল? জি স্যার। ওকে, সিমিলার হয়ে আমরা আরো একটা দুইটা করব, যাতে আপনাদের পরীক্ষায় কোনটা আসবে তো জানা যায় না, সব ধরনের নিয়ম আমরা করে দিব। দুই একটা শুধু একটু এক্সচেঞ্জ আছে, তো আমরা এটা মনে করেন যে মুছে ফেললাম। এখন আমরা আপনার বাসায় 7 নাম্বারটা করবেন প্র্যাকটিস, আমরা এই যে 5 নাম্বার একটু করতেছি। হুম, কাছাকাছি বা আর একটু কথাবার্তা নিয়ম আছে একটু ডিফারেন্ট, তো সেটা আমরা করার চেষ্টা করতেছি। So here 1st number is telling us that the information below is the number of daily emergency service calls made by the volunteers ambulance service of Walterboro, South Carolina for the last 50 days. To explain, there are 22 days on which there were 2 emergency calls and 9 days on which there are 3 emergency calls. So this is number of calls and this is frequency. তো এখানে যেটা বলতেছে যে সাউথ ক্যারোলিনার যে ওয়াল্টার বোরো নামে এক জায়গা আছে, সেখানে এক ভলান্টিয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। তো লাস্ট 50 ডেজ সেইখানে কি ধরনের কল গেছে অ্যাম্বুলেন্সের জন্য, যে আমাদের অ্যাম্বুলেন্স দরকার, সেটার সে একটা ডিস্ট্রিবিউশন দিয়েছে, 50 দিনের ডিস্ট্রিবিউশন। সো এখানে নাম্বার অফ কলস 0, অর্থাৎ একদিনও কল আসে না এরকম দিন ছিল 8 দিন। একটা কল আসছে এরকম দিন ছিল 10 দিন। দুইটা কল আসছে এরকম ডে ছিল 22 days। 3 কলস আসছে এরকম ডে ছিল 9 days, এন্ড 4 কল আসছে এরকম ডে ছিল 1 দিন। সেটা হলো এখন ফ্রিকুয়েন্সি এবং নাম্বার দেওয়া আছে, এই জন্য ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, সেটা দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে এ নাম্বার, convert this information on the number of calls to a
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। সেটা কঠিন কিছু না। এটার জন্য যেটা করতে হবে, আমাদের পরে আর একটা কলাম বানাতে হবে, যেটাকে আমরা প্রবাবিলিটি লিখবো। সেখানে আমরা ধরে নিতে পারি যে লেট এক্স ইকুয়াল টু নাম্বার অফ কলস। নাম্বার অফ কলস, তো আমাদের ভেরিয়েবল হলো নাম্বার অফ কলস। ওকে, সেটা হয়ে গেল আমাদের এক্স। তো নেক্সট যেটা কলাম সেটা হবে আমাদের প্রবাবিলিটি কলাম, সেটা হলো প্রবাবিলিটি অফ এক্স। সো আমরা এটাকে লিখতেছি পি অফ এক্স। সো এক্স ভেরিয়েবলের প্রবাবিলিটি থাকবে এর ভিতরে। সেই প্রবাবিলিটি আমরা কিভাবে পাবো? প্রতিটা ক্লাস ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা প্রবাবিলিটি পেয়ে যাবো। আমরা জানি প্রবাবিলিটি ডেফিনেশন যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল পসিবল আউটকাম। সো ফেভারেবল মিনস 0 দিন, 0টা কল আসছে এরকম কয়দিন, সেখানে জানতে চাচ্ছে 0 দিনের প্রবাবিলিটি, সরি 0 কলের প্রবাবিলিটি। তো এরকম দিন ছিল 8 দিন আর টোটাল দিন ছিল 50 ডেজ। সেই জন্য আমরা 8 ডিভাইডেড বাই 50 আমরা একবার লিখে দিচ্ছি। সো 8 ডিভাইডেড বাই 50, সেটা ভাগ করলে আসে 0.16। সিমিলারলি 10 ডিভাইডেড বাই 50, এটা ভাগ করলে আসে 0.20। দেন 22 ডিভাইডেড বাই 50, এটা ভাগ করলে আসে 0.44। দেন 9 ডিভাইডেড বাই 50, এটা ভাগ করলে আসে 0.18। দেন 1 ডিভাইডেড বাই 50, দিস ইজ ইকুয়াল টু 0.02। এই যে টেবিল পেলাম, এটাই হলো বি এ নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, দিস ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বুঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কনভার্ট করলাম। ওকে, যারা বলতেছে ডিসক্রিট আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে কোন ধরনের ডিস্ট্রিবিউশন হবে? ডিসক্রিট ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন নাকি কন্টিনিউয়াস ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? হ্যাঁ, কেউ বলতে পারবেন? বলতে পারলে আপনারা বলবেন না। রাইট, আমরা বলে দেই, এটা হলো ডিসক্রিট ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে নাম্বার অফ কলস, সো কলস হয় একটা, দুইটা, তিনটা, চারটা হতে পারে, কিন্তু দশমিক হওয়ার কোনো চান্স নাই। সেই জন্যই এখানে এটা হলো ডিসক্রিট ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন, দ্যাটস এটাকে বলা হবে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো লিখবেন পরীক্ষায়, দিস ইজ এক্সাম্পল অফ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই হলো আমাদের বি নাম্বারের অ্যান্সার। দেন যদি আমরা যাই সি নাম্বার, সি নাম্বার বলছে কি মিন নাম্বার অফ এমার্জেন্সি কলস, তো আমাদের মিন বের করতে হবে। তো নাম্বার সি, তাহলে আমরা জানি কি মিন মিউ ইকুয়াল টু summation x and p of x. So now we have to put the value. So x এর মান হলো 0 into probability হলো 0.16 plus 1 into 0.20 plus 2 into 0.44, then plus 3 into 0.18, then plus 4 into 0.02। সেটা যদি আমরা যোগ বিয়োগ করি,
যোগ বিয়োগ করলে যেটা আসে সেটা হচ্ছে 1.7, ঠিক আছে, 7 কলস, 1.7 কল, যদি এখানে ইউনিটটা হলো কলস, তো আমরা দিতে পারি 1.7 কলস। তো গড়ে 1.7 কলস আসে, অর্থাৎ গড়ে 2টার মতো কল আসে পার ডে তে। তাহলে এটা হলো মিন। সিমিলারলি ফর ভেরিয়েন্স, সো ডি নাম্বার ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে, আমরা ভেরিয়েন্স আগে বের করে নেই, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভেরিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কয়ার। তো সেখানে আমরা মান বসাই দিব আগের মতোই, 0.16 প্লাস 1 স্কয়ার ইন্টু 0.20 প্লাস 2 স্কয়ার ইন্টু 0.44 প্লাস 3 স্কয়ার ইন্টু 0.18 প্লাস 4 স্কয়ার ইন্টু 0.02 মাইনাস মিউ স্কয়ার। মিউ এর মান কত? 1.7 স্কয়ার। আফটার ক্যালকুলেশন আমরা পাবো 1.01। এটা হলো আমাদের ভেরিয়েন্স। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma equal to root over variance, so 1.01। এটা সমান সমান 1.005 এগুলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পেরেছেন? যাক, যে যদি কোনো কথা বলতেছেন না তার মানে ধরে নিলাম বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা এখন পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে? সেখান থেকে আমরা যেগুলো করলাম এগুলো করতে পারেন, তাহলেই পরীক্ষায় কাউন্ট পেয়ে যাবেন। এরপরে আমরা এখান থেকে করবেন 7-8 করে নেবেন বাসায়। আমরা এরপরে যাচ্ছি, হ্যাঁ, আমরা এখন ডিস্ট্রিবিউশনের মধ্যে স্পেসিফিক ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল, পয়সন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন নামে 3টা ডিস্ট্রিবিউশন পড়বো। তো প্রথমে আমরা আজকে একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা নেই। বাইনোমিয়াল, হ্যাঁ, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, থিওরি হিসাবে আপনি এটুকু পড়ে নেবেন। সো বাইনোমিয়ালের বাংলা হলো দ্বিপদী বিন্যাস। যদি আমরা বাংলা করি দ্বিপদী বিন্যাস, দ্বিপদী মানে হচ্ছে যে বিন্যাস বা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের 2টা আউটকাম থাকবে, সেটাকে আমরা বলি দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের 2টা আউটকাম থাকবে, হ্যাঁ, যেমন আমরা কয়েন টস করলাম, হের হতে পারে টের হতে পারে, 2টা আউটকাম। আমরা একটা স্টুডেন্টকে নিলাম, হয় মেল হবে ফিমেল হবো। সো দেয়ার আর 2 পসিবল আউটকামস অনলি। যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে কিন্তু এখানে 1 2 3 4 5 6, তো 6টা আউটকাম হচ্ছে।
সো সেখানে কিন্তু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না। হবে যদি আমরা সেটাকে ভাগ করে দিই যে ইভেন নাম্বারের সেট, অড নাম্বার, তাহলে সেটা বাইনোমিয়াল হতে পারে। সো তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কোনটা, যে এক্সপেরিমেন্টের মাত্র দুইটা আউটকাম থাকবে, রাইট? সে কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো এখানে দেওয়া আছে, আপনারা পড়বেন অ্যাজ এ থিওরি। সো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি যাই আসুক, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে থিওরি লিখে ফেলবেন, ঠিক আছে? তো এখানে এক নাম্বার বলছে কি, দ্য আউটকাম অন ইচ ট্রায়াল অফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ ক্লাসিফাইড ইনটু ওয়ান অফ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরিজ, ওয়ান ইজ কল্ড সাকসেস এন্ড অ্যানাদার ইজ কল্ড ফেইলিউর। এই ডিস্ট্রিবিউশনের দুইটা আউটকাম, হ্যাঁ, এবং তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। এবং এই আউটকাম গুলোকে নাম দেওয়া হচ্ছে, একটাকে সাকসেস আর একটাকে বলা হচ্ছে ফেইলার। তো সাকসেস মানে যেটা চাওয়া হচ্ছে সেটাকে আমরা বলবো সাকসেস, আর যেটা চাওয়া হবে না সেটাকে বলা হচ্ছে ফেইলার। বুঝতে পেরেছেন? সাকসেস মানে ভালো বা ফেলিয়ার মানে খারাপ এরকম কিছু না। যেমন আমরা কয়েন টস করলাম, সো হেড আসার প্রবাবিলিটি চাচ্ছি, তাহলে হেড হলো এখানে সাকসেস, টেইল হলো তখন ফেইলার। আবার যদি টেইলের প্রবাবিলিটি চাই তাহলে টেইল হবে সাকসেস, হেড হবে ফেইলার। ওকে, সো এখানে ভালো মন্দ বলে কিছু না। Then the random variable counts the number of successes in a fixed number of trials. অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক ট্রায়ালের মধ্যে কতবার সাকসেস আসছে তার সংখ্যাটাকেই হলো র্যান্ডম ভেরিয়েবল বলে। যেমন আমরা 5টা কয়েন একসাথে টস করব, তার 5টা কয়েনে হেড কতবার আসছে তার সংখ্যাটা, তাহলে হেড কতবার আসতে পারে, 0 বার আসতে পারে, 1 বার আসতে পারে, 2 বার আসতে পারবে, 3 বার আসতে পারবে, 4 বার আসতে পারবে, এবং 5 বার মানে 5টা কয়েনেই আসতে পারবে। সো এখানে এই যে র্যান্ডম, যে কোনো এক, 0 থেকে 5 পর্যন্ত যে কোনো ভ্যালু আসতে পারে। দ্যাটস ওয়াই এই নাম্বার অফ হেডটাকে হলো একটা র্যান্ডম ভেরিয়েবল। কারণ এই র্যান্ডম হেড মানে 5টা কোণ একসাথে টাচ করলে 6টা ইভেন্ট ঘটার চান্স আছে। 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এবং 5 হেড একসাথে আসতে পারে। ঠিক আছে? এই জন্য এই যে নাম্বার অফ হেড বা নাম্বার অফ টেল যেটাই বলেন দেখেন, এটাকে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। দেন নাম্বার 3 বলছে the probability of success and failure stay the same for each trial. প্রতিবার টসের জন্য প্রবাবিলিটি সেম থাকবে। আমরা যদি কয়েন টস করে ধরি, তাহলে আবার যদি একবার টস করলাম হেড আসলো, আবার টস করলে আবারও হেড আসতে পারে, টেল আসতে পারে, দুটারই চান্স সমান। আবার টস করলে আবার দুটারই চান্স সমান। সো প্রতিবার টসের জন্য বা ট্রায়ালের জন্য প্রবাবিলিটি কিন্তু সেম থাকতেছে। এমন না যে আগে হেড আসছে সো পরে হেড আসতে পারবে না, ফিক্স, তাহলে আবার কন্ডিশনাল হয়ে যাবে, সো ওটা হবে না। ওকে, সেখানে ফিক্স থাকবে। The number 4 বলছে the trials are independent, meaning that the outcome of one trial does not affect that of any other. এটা বললাম একই কথাই, টস করলাম হেড লো, পরের বার টস করলাম বারোটা, এটা কিন্তু হবে না। পরের বার আবার হেড আসতে পারে, আবার আসতে পারে, যতবার খুশি ততবার হেড আসতে পারে। দিস ইজ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ট্রায়াল মানে হচ্ছে এই যে আমরা টস করতেছি, টসিং প্রসেস, সেটাকেই হলো হচ্ছে ট্রায়াল। তো প্রতিবার ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে আগে ঘটছে বলে বুঝতে পারবেন এমন কিছু না। সো দিস ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টু রিড এক্সামিনেশন। ওকে, সো এটা হলো আমাদের থিওরি। এখন হচ্ছে যে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন থেকে কথা শুনতে পাচ্ছেন? দেখ, আপনারা তো ক্লাসে নাই, কিভাবে শুনবেন কথা?
এখানে আমার জন্য 1 মিনিট কথা বলা হয়, মোবাইলের নেট, পিসি নেট নাই, ভাগ্য ভালো, হোয়াট এভার রেকর্ড চেঞ্জ হতো। যাই, এটা হলো আমাদের ফর্মুলা, বায়ার প্রবাবিলিটি ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা ফাইন্ডিং প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অফ x equal to ancx pi to the power x or pi to the power n minus x। সেখানে কোনটা কি সেটা আমরা দেখবো বলে মোটামুটি। তবে ফর্মুলা টেনশনের কোনো কারণ নাই, ফর্মুলাটা শুধু লিখবো, কিন্তু অঙ্ক করার সময় আমাদের কাজ করা লাগবে। সেখানে আমাদের প্রবাবিলিটি অফ এক্স এন হচ্ছে আমাদের কতবার ট্রায়াল নিচ্ছি। সাপোজ আমরা কয়েন টসিং এর কথা বললাম, আমরা একটা কয়েন 5 বার টস করতে পারি, অথবা 5টা কয়েন একসাথে টস করতে পারি, হোয়াটএভার। সেখানে নাম্বার অফ টস, 5টা কয়েন একসাথে টস করছি। পাই হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ প্রবাবিলিটি আসার চান্স কত, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। আমরা জানি কয়েন টস করলে প্রবাবিলিটি 50% বা 0.5 দিয়ে থাকবে, টেনশন নাই। আর এক্স হচ্ছে যে আমরা চাচ্ছি কোন টাইপ, যে 1-2 বার এর প্রবাবিলিটি কত বা 3 কত, এরকম এগুলো আমাদের প্রবাবিলিটি। তো এই ডিস্ট্রিবিউশনেরও মিন ভেরিয়েন্সের ফর্মুলা এরকম, মিন মিউ সমান সমান হলো n পাই, এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু হলো n পাই ইনটু 1 মাইনাস পাই, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো রুট করলে আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন মিন ভেরিয়েন্স ফর্মুলা বলতেছি, দ্য ডিস্ট্রিবিউশন মি ইকুয়াল টু n পাই। মিন কে আমরা মিউ দ্বারা ডিনোট করব, কিন্তু ফর্মুলাটা কি, n ইনটু পাই এর মান দেওয়া থাকে করলে আমরা নিয়ে যাব, এর n পাই হলে আমরা n পাই এবং 1 মাইনাস n পাই দিয়ে গুণ করলেই ভেরিয়েন্স পেয়ে যাব। তারপর রুট। সরি, আমার নেট আপ ডাউন করতেছে, সো এবার কেটে গেল। যাই হোক, কিছু করার নেই, আমরা আবার পড়াশোনা ফেরত যাই। এখন দেখেন, আমরা এখান থেকে অঙ্ক করে দেখাচ্ছি, খুবই সহজ অঙ্ক। এখানে ফর্মুলা লিখতে হবে শুধু। আমরা আজকে 1টা 2টা করে দেখাই না, একদিন আমরা আরেকটু ডিটেলস করবো, ঠিক আছে? আছেন আছে? জি স্যার। Okay, থাকলে খুবই ভালো। তো আমি এখন 10 নাম্বার করে দেখাই। হ্যাঁ, এখানে বলছে ইন এ বাইনোমিয়াল সিচুয়েশন বা ডিস্ট্রিবিউশন n ইকুয়াল টু 5 এবং পাই ইকুয়াল টু 0.40, determine the probabilities of the following events using the binomial formula। x equal to 1 এর probability কত, x equal to 2 এর কত, এটা বের করতে বলতেছে। ওকে, তো খুবই সহজ জিনিস। তো আমরা এখানেই লিখতেছি, আমরা একটু ফন্ট ছোট করে নেই, তাহলে জায়গা খাতা বেশি হবে। শুন, 10 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার। প্রথমে আমরা দেখব কি আছে, সেটা আমরা লিখি হিয়ার n equal to 5 and pi equal to 0.40, এটা আমাদের দিয়ে দেওয়া আছে। এখন আমরা জানি বাইনোমিয়াল ফর্মুলাটা কি, সো আমরা সেটা লিখি, উই নো বাইনোমিয়াল ফর্মুলা। বাইনোমিয়াল আমি সংক্ষেপে লিখতেছি, আর বাইনোমিয়াল, আচ্ছা পুরোটাই লিখি একবার। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশন। প্রপার্টি অফ x ইকুয়াল টু NCX। এখানে বইয়ে এনটা নিচে ছিল, উপরে দিলেও কোনো সমস্যা নাই, নিচে দিলেও সমস্যা নাই, উপরে দিলেও সমস্যা নাই। NCX pi to the power x and 1 minus pi to the power n minus x. So this is the formula. So এখন বলছে a নাম্বারে x এর মান 1 হবে, তার প্রবাবিলিটি কত? So a নাম্বার so probability of x equal to 1, এটার প্রবাবিলিটি বের করতে হবে। তো আমরা কি করব, যেখানে যেখানে x সেখানে সেখানে 1 বসাবো, যেখানে যেখানে n সেখানে সেখানে 5 বসাবো, যেখানে যেখানে পাই সেখানে সেখানে 0.4 বসাবো, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের ফলে NCX, n এর মান হলো 5, CX x এর মান হলো 1, পাই এর মান কত? পাই এর মান হলো 0.4, টু দি পাওয়ার x এর মান হলো 1, then into 1 minus 0.4 to the power 5 minus 1। ওকে, সেটা এখন যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে আমাদের মান কত আসে? মান আসে 0.2592। ওকে, সিমিলারলি আমরা যদি বি নাম্বার করি, দেখেন এ নাম্বার বুঝতে পেরেছেন? তো আসেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেন বি নাম্বার সিমিলারলি আমরা এক্স এর মান কি বসাবো? 2 বসাবো। সো এক্স এর মান 2 বসাই দিব। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যেখানে যেখানে আমাদের এক্স এর মান 1 ছিল সেখানে সেখানে আমরা এখন 2 বসাবো। সো 5C2 0.4 to the power 2, then 1 minus 0.4 to the power 5 minus 2। This is equal to 0.3456। তাহলে বোঝা গেল? ঠিক আছে। জি স্যার। তো এখন যেটা আমরা করব, এভাবে আমরা করতে পারি, এভাবে মান বসিয়ে বসিয়ে করতে পারি। তো আমাদের একটু সময় বেশি লাগবে, সেটাকে আমরা কম সময় কিভাবে করতে পারি সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো আমরা টেবিল আছে, টেবিল থেকে আমরা কি করব, আমরা শুধু ফর্মুলাটা উপরে লিখবো যা আছে তাই। এরপর এই জিনিসগুলা না লিখলেও চলবে। এইগুলো না লিখে আমরা কি করব, সরাসরি টেবিল থেকে আনসার বসাই দিব। যেমন হেয়ার n equal to this, pi equal to this, we know the formula like this, probability of x equal to n 6 pi to the power x or মানে
টেবিল থেকে বের করব। সেটার জন্য আমরা এখন টেবিল যাচ্ছি, এই টেবিলটা আপনারা ফটোকপি করে নিয়ে আসবেন পরীক্ষার সময়। তো আমি একটা বইয়ের, এই বইয়ের শেষে এই টেবিলগুলো দেওয়া আছে সেটাতে আমরা যাচ্ছি। টেবিল বি, হ্যাঁ, অথবা আমার কাছে আছে, আমার কাছ থেকেও আপনারা ফটোকপি করে নিতে পারবেন যদি চান, অথবা এই বই থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো এই দেখেন এখানে হয়ে গেল, এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, এটার পেজ নাম্বার তো কত, 373 মানে 74, 374 ফর সফট কপি, 300 না তো 700, 773। সেই বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের টেবিল দেখে আমরা করব। তো এখন দেখেন আমাদের প্রথমে যারা খুঁজতে হবে, এখানে এন এর মান কত, দেখেন টেবিলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন এর মান 1 2 3 4, ঠিক আছে, 5, এরকম করে 6 7 8 9 10 11 12 13 14 এবং 15 পর্যন্ত দেওয়া আছে এন এর মান। সো আমাদের এন এর মান দেখতে হবে। আর এই যে প্রথম যে রো দেখতেছেন, এই যে রো 0.05 0.1 0.20 0.30, এগুলো হলো পাই এর মান, ঠিক আছে। সো আমাদের প্রথমে আমাদের দেখতে হবে আমাদের এন কত আর পাই কত। সো আমাদের এন কত, আমাদের এন কত বলেন। এন তো স্যার 5 ছিল। হ্যাঁ, সো এন আমাদের 5, সো আমাদের আগে এন এর মান জায়গায় চলে যেতে হবে, এন 5 কোথায় সেটা বের করতে হবে। সো দিস ইজ দ্য এন, এন ইকুয়াল টু কত, 5। সো আমরা এন এর মান 5 পেলাম। দেন আছে মিউ এর মান, মিউ এর মান কত, সরি মিউ বলতেছি, পাই, পাই এর মান কত আমাদের 0.4। তাহলে 0.4 কোথায়, এই যে 0.4, তাহলে 5 পেলাম, এন এর মান 0.4 এখানে পেলাম। তো দুইটা পেয়ে গেলে এখন আমাদের এক্স এর মান দরকার, আমাদের এক্স কত, এখানে অঙ্কে আছে এক্স এর মান 1। সো আমরা বাম দিকের গুলো হলো আমাদের এক্স, তাহলে এক্স এর মান হলো কত, এখানে 1। তাহলে এই 1 এবং এই 0.4 দুইটা মিলছে কোথায়, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এদিকে দাগ টেনে নিয়ে যাব, আর এদিকে উপর থেকে নিয়ে আসবে এখানে, তাহলে এই দুইটা মিলছে কোথায়, এইখানে। তাহলে আমাদের অ্যান্সার কত, 0.259। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশন হচ্ছে 2592, সো এখানে দেওয়া আছে 0.259। সো আর আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, এখান থেকে আমরা ডি লিখে বসাই দেবো, এটার মান 259। সিমিলারলি পরেরটা কত ছিল, এক্স এর মান 2, তাহলে এক্স এর মান 2 কোথায়, এখানে। তাহলে 2 বরাবর আমরা যাবো, গিয়ে আবার এখানে পেয়ে যাবো কত, 0.346, যেটা আমাদের এখানে ছিল 0.3456, সেটাকে কনভার্ট করে 6 বানিয়ে ফেলছে। তাহলে এখানে আমরা সরাসরি বসিয়ে দেবো অ্যান্সার 346, এই হলো আমাদের অ্যান্সার। সো এখানে আর আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে না, সেই টেবিল আপনার ফটোকপি করে নিয়ে ফেলবেন, কোনো কিছু না লিখে পরীক্ষা রুমে নিয়ে আসতে পারবেন। বুঝে গেছে টেবিল থেকে আমরা কিভাবে মান বের করলাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো, আমরা নেক্সট দিন আবার এটা দিয়ে টেবিল দেখে অঙ্ক করাবো, সো টেনশনের কোনো কারণ নাই। আপনারা আজকে একটু ধারণা দিলাম, কারণ টেবিল দিয়ে করতেছি এই জন্য যে আমাদের যখন আমাদের এই লেস দেন মোর দেন কিছু জিনিস আসবে, সাপোজ লেস দেন 5 এরকম থাকবে, তখন 5 পর্যন্ত সব যোগ করতে হবে, তখন ক্যালকুলেটরে করতে গেলে অনেক সময় লাগবে। এভাবে আমরা টেবিল থেকে মান বের করলে আমাদের সময় কম লাগবে, দ্যাটস আমি টেবিলটা শেখাচ্ছি, না হলে ক্যালকুলেটরে আমরা করতে পারতাম। তো যাই, নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে টেবিল বেশি কার্যকরী। সো আজকে এই পর্যন্ত থাকলো। এই আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আছে কারো কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা একটা করে দেখালাম, আমরা নেক্সট ক্লাসে আরো বেশ কিছু করে তারপরে এই চ্যাপ্টার আমরা শেষ করব। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা আজকে 10 নম্বরটা করলাম। তো নেক্সট দিন আমরা এই কথাবার্তা গুলো শিখবো, কথাবার্তা কিভাবে করতে হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন, হ্যাঁ।
আর সবাই কিন্তু নেক্সট দিন সবাই ক্লাসে আসেন, সবাইকে আমরা একবারে প্রেজেন্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের পরীক্ষার সময় নাম ডেকে ডেকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো। ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। তো ওই দিন যারা কিন্তু প্রেজেন্ট থাকবেন ধরে নিব সবাই নিয়মিত ক্লাস করেন, এই এখন প্রেজেন্ট দিয়ে কোনো লাভ নাই, প্রেজেন্ট আমি নিচ্ছি না। ওই দিন সবাই আসবেন, নেক্সট শুক্রবারে পরীক্ষা দিবেন। আমাদের মনে হয় 39 জন স্টুডেন্ট সবাই আসবেন, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে মিস করবে তার মার্কস কিন্তু কমে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকেন। আমি এটা রেকর্ডিং আমি রাতে হয়তো বা মাসুদ রানা সাহেবকে দিয়ে দিব, আপনারা ওনার কাছ থেকে ভিডিও দেখে নেবেন, হ্যাঁ। আর পরীক্ষা কিন্তু আপনাদের আগের যে ক্লাসটা ছিল লাস্ট ক্লাস প্রবাবিলিটির উপরে, সেখান থেকে হবে, সেই ভিডিওটা দেখে কিন্তু পরীক্ষা দিতে আসবেন। ঠিক আছে মাসুদ সাহেব, সবাইকে জানিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো বলে দিচ্ছি, আবার বলে দেবো। ওকে, তাহলে থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক স্যার আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাব্বির আহমেদ বলেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি স্যার, মানে যে কোনো পিডিএফ থেকে লিখলে হবে 20টা? মানে ওটা ভালো বুঝতে পারিনি তো স্যার, সেজন্য জিজ্ঞেস হ্যাঁ করতেছি। হ্যাঁ, আপনারা, আমি যে শিট দিয়েছি সেখান থেকে লিখতে পারেন, পিডিএফ বই থেকেও লিখতে পারেন, অনলাইন থেকে কপি করে লিখতে পারেন, বাট কিন্তু থিওরি লিখবেন। আর প্রথম পেজে আপনারা কোনো প্রিন্ট কপি দিবেন না, যেমন আপনারা অনেক সময় কভার পেজ দেন প্রিন্ট করে, সেটা না দিয়ে আপনার হাতেই লিখে দিবেন। সাপোজ আপনার নাম সাব্বির, আইডি লিখবেন, আপনার ডিপার্টমেন্ট লিখবেন, ব্যাচ লিখতে পারেন, আমার নাম না লিখলেও চলবে। ঠিক আছে, আপনাদের নাম, আইডি, ডিপার্টমেন্ট আর ব্যাচ লিখে দিয়ে দিবেন। সো এখানে প্রিন্ট করে 10 টাকা প্রিন্ট করার দরকার নাই, হ্যাঁ, 10 টাকার যে খরচ কভার পেজ সেটা লাগবে না। ওকে, সবাই হাতে লিখে নিয়ে আসবেন সবকিছু। আর থিওরি কিন্তু লিখবেন, ম্যাথ কিন্তু লিখবেন না আবার, থিওরি গুলো দেখে দেখে লিখবেন। ঠিক আছে। শুধু আচ্ছা থিওরি ঠিক স্যার? আছে স্যার। হ্যাঁ, শুধু থিওরি। আচ্ছা আর এক ঠিক আছে পেজে স্যার। লিখবেন, এক পাশে লিখবেন, দুই পাশে লেখার দরকার নেই, এক পেজে এক পাশে লিখবেন। ঠিক আছে, বাট সুন্দর করে লিখবেন। আমরা কিন্তু এখানে মার্কস দিব আপনি কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছেন। হ্যাঁ, এটা কালারফুল পেন্সিল বা কলম ইউজ করতে পারেন, হ্যাঁ, ডিজাইন করতে পারেন, ধীরে ধীরে লিখবেন, স্কেলিং করতে পারেন, এটার উপরে কিন্তু মার্কস দিব। যে তাড়াহুড়ো করবেন ধরে নেবো যে অন্যের দিকে দেখে লিখছেন। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকে না, থ্যাংক ইউ সবাইকে।